আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মতো 29টা অক্ষর, এই অক্ষরগুলো দিয়ে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সব চাইতে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী আসাকি, যার সঙ্গে কারো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল। দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি হাকে টান দেন আমার নবী সবচেয়ে বেশি প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যে জালকে টান দেন আমার নবী আয-যাকি, সবচাইতে মেধাবী। আপনি যদি রকে টান দেন আমার পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি ঝাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, নবী আমার দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দোয়াকে টান দেন আমার নবী দমিন উম্মতের জিম্মাদার নবী আমার। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে টান দেন আমার নবী গুয়ুর, সব চাইতে আত্মমর্যাদাকারী আমাদের নবী। আপনি যে ফাকে টান দেন আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যে কফকে টান দেন আমার নবী ক্বারিউল কুরআন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এই কুরআনুল কারীমের তেলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিউল উম্মাহ। আপনি যে লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের চূড়ান্ত নিন্দা করনেওয়ালা। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে নুনকে টান দেন আমার নবী নাজির, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিলিল আলম। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন আহারে আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, তার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মায়া করে মহব্বত করে ভালোবেসে ডাকতেন ইয়াসিন। মারহাবা বলেন, আরো জবান ছেড়ে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে পাঠাইছি, কিভাবে তোমরা আমি আল্লাহর গোলামি করবা, কিভাবে তোমরা আমি আল্লাহর দাসত্ব করবা, এইটা তোমাদেরকে জানায় দেওয়ার জন্য, তোমাদেরকে দেখা দেওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে অনেক পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছি। আল্লাহু আকবার। আমরা কিভাবে আমাদের রবের গোলামি করব, এইটা আমাদেরকে জানা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন। ঠিক তেমনি ভাবে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন। রব্বে কাবা জমিনের মধ্যে পাঠানোর পর বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জমিনের মধ্যে পাঠিয়ে দিয়ে বলেন, ও মানুষরা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠাইছি পুরো বিশ্বের জন্য রহমত করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মায়ার নবী শুধু মুসলমানদের জন্য নয়, শুধু ইমানদারদের জন্য নয়, শুধু আল্লাহওয়ালা মুত্তাকিদের জন্য নয়, বরং পুরো জগতের জন্য রহমত করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই মায়ের নবী কেমন রহমত, কেমন দরদি নবী আমার, উম্মতের প্রতি নবীর ভালোবাসা কেমন, আর নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা কেমন। মুসা পয়গম্বর তো আমার আল্লাহর আশিক, ঈসা পয়গম্বর আমার মালিকের আশিক, ইব্রাহিম আলাইহিস সালাম আমার মালিকের আশিক, কিন্তু আমার আল্লাহ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। মাশাআল্লাহ। ও মুহতারাম হাজিরিন, তাহলে কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে রহমত করে পাঠাইছেন। আমার মায়ার নবী কেমন রহমতের নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন। ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি রে মুসলমান, এই যে আমার হাতে এইটার নাম কি বলেন তো? এটা আওয়াজ দিয়ে বলেন, এটার নাম কি? এটা আমাদের সংবিধান। এটা আমাদের কি? এই কুরআনুল কারীম এটা কার কিতাব? আওয়াজ দিয়ে বলতে হয় মুসলমান, কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, আর এর সংরক্ষণের দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে এই যে কুরআনুল কারীম, এই কিতাব, এটাকে আমরা সকলেই সম্মান করি কিনা? অন্যান্য বইয়ের মতো নাকি তার থেকেও বেশি? এটা কার কথা বলেন তো? আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, আল্লাহর কথা। এটাকে আমরা সম্মান করি কিনা? ভালোবাসি? তাহলে আমরা যেটাকে ভালোবাসি আমাদের জীবনের চাইতে কম না বেশি? জীবনের চাইতে যে কিতাবকে আমরা বেশি ভালোবাসি, আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে পাঠাইছেন, আর এই কিতাব, এই সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই কোরআনকে যারা অসম্মান করবে, আমরা মুসলমান বাঘের বাচ্চা যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু এরপরে এই কোরআনের অসম্মান আমরা সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার এক নাস্তিক, এক বেঈমান, এক কুত্তা এই কোরআনকে মাদ্রাসার মধ্য থেকে নিয়ে আসার পর আগুন দিয়ে পোড়ায় দিছে। শুধু তাই নয়, এই কোরআনকে মাটির ভিতরে রেখে এর উপরে পা দিয়ে অনেকবার আঘাত করেছে। 95% মুসলমানের দেশে আমাদের সংবিধান, আমাদের কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, যারা কোরআনকে অসম্মান করে, ও মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট বলতে চাই, ওই সমস্ত কোরআনগারদেরকে জানা দিতে চাই, যে সমস্ত নাস্তিক বেঈমান কুলাঙ্গার কুত্তা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে অসম্মান করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, এই সমস্ত নাস্তিক কুত্তাদেরকে আমরা এদের জিহ্বা দিয়ে পাগলা কুত্তা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের গুলি খাওয়া লাগতে পারে, যদি প্রয়োজন হয় আমরা আমাদের শরীর থেকে ঘাম ঝরাবো, যদি প্রয়োজন হয় আমরা আমাদের শরীর থেকে রক্ত ঝরাবো, যদি প্রয়োজন হয় ফাঁসির কাছে ঝুলবো, যদি প্রয়োজন হয় আমাদের জীবনকে বিলিয়ে দিব, কিন্তু কোন নাস্তিক বেঈমানের কাছে আমরা মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? দুঘর হাত রেখে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআনের জন্য জীবন দিতে আমরা রাজি আছি না ভাই? আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের বিরুদ্ধে যে সমস্ত নাস্তিকরা পদক্ষেপ নেবে, প্রয়োজনে এদেরকে আমরা দেশ ছাড়া করব, কিন্তু এরপরও এই কোরআনের অপমান আমরা সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকের মাহফিল থেকে আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই
যেই ব্রাহ্মণবাড়িয়ার কুত্তা, যেই নাস্তিক এই কোরআনকে অসম্মান করেছে, এই কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, ওই নাস্তিকে যদি ফাঁসি না হয় তাহলে আপনার কিন্তু বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে যে লাগতে আসবে তাকে আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এই কোরআনুল কারীম কয় পারা? আওয়াজ দিবেন। মুসলমানের আওয়াজ এত কম কেন? মুসলমানরা বাঘের বাচ্চা, আর এই শায়েস্তাবের মানুষ তো বাঘের বাচ্চা, ঠিক কিনা বলেন? আপনারা আওয়াজ দিবেন বাঘের মতো। কয় পারা কোরআন? আর এর ভিতরে অক্ষর কয়টা আছে? কথা বলেন, কয়টা অক্ষর আছে? 29টা। কয়টা? আমি রাসূলের শান বুঝে দেখে বলতেছি বাজান। এই যে কোরআনুল কারীম প্রতিনিয়ত হার হালতে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট এই কোরআনের তেলাওয়াত পুরো বিশ্বের মধ্যে চলে কি চলে না? এই কোরআনুল কারীম মূলত এটা আমাদের রাসূলের শানের বয়ান। মারহাবা, সুবহানাল্লাহ। এটা কার শানের বয়ান? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে শানের বয়ান দেখেন, আপনাদেরকে বুঝাই। 29টা অক্ষর এখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন দেখেন। এই 29টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম ধরে ডাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মতো 29টা অক্ষর, এই অক্ষরগুলো দিয়ে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সব চাইতে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী আসাকি, যার সঙ্গে কারো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি হাকে টান দেন আমার নবী সবচেয়ে বেশি প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যে জালকে টান দেন আমার নবী আয-যাকি, সবচেয়ে মেধাবী। আপনি যদি রকে টান দেন আমার পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি ঝাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, নবী আমার দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দোয়াতকে টান দেন আমার নবী দমিন উম্মতের জিম্মাদার নবী আমার। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গয়নকে টান দেন আমার নবী গুয়ুর, সব চাইতে আত্মমর্যাদাকারী আমাদের নবী। আপনি যে ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যে কফকে টান দেন আমার নবী ক্বারিউল কুরআন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এই কুরআনুল কারীমের তেলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিউল উম্মাহ। আপনি যে লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের চূড়ান্ত নিন্দা করনেওয়ালা। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে নুনকে টান দেন আমার নবী নাজির, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিলিল আলম। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন আহারে আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, তার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মায়া করে মহব্বত করে ভালোবেসে ডাকতেন ইয়াসিন
মারহাবা বলেন, আরো জবান ছেড়ে মারহাবা। তাহলে এমন এক মায়ার নবী পাইছি ভাই, 24টা ঘন্টা সেই নবীর গানের বয়ান চলতে থাকে। আমরা কোরআন তেলাওয়াত করতেছি, যখন আমরা পড়ি কোরআনুল কারীমের মধ্যে যে কোনো তেলাওয়াত করি না কেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার যখন পড়ি ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, সবগুলো রাসূলের শানের বয়ান মারহাবা। এমন এক মায়ার নবী পাইলাম রে গোলাম, কেমন মায়ার নবী আমার, যে মায়ার নবীর জন্য আমার আল্লাহ পাগল। এই মায়ার নবীকে পাওয়ার পর সেই নবীর সুন্নতকে বাদ দিয়া, সেই নবীকে বাদ দিয়ে আমরা কাকে ফলো করতেছি রে বাজান? কোন খেলোয়াড়, কোন গায়িকা, কোন নায়িকা, কোন নষ্ট পুরুষকে আমরা ফলো করতেছি? কোন খেলোয়াড়কে ফলো করে যুবক? আমাদের আইডল তো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমাদের আইডল কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আইডল, আমরা তাকে ফলো করব। আমাদের গাইডলাইন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন গায়ক, কোন নায়ক, কোন খেলোয়াড় আমাদের আইডল হতে পারে? সম্মানিত হাজিরিন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন তার একটা নমুনা পাইছেন। এই কোরআনুল কারীম যে আল্লাহ দিয়েছেন পুরোটাই রাসূলের শানের বয়ান। এইটা কি আল্লাহ রাসূলের একটা মুজিজা না? অনেক বড় একটা মুজিজা। আপনারা যে বয়ান শুনতেছেন, খারাপ লাগতেছে? এটা আওয়াজ দিয়ে বলেন, খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? তাহলে যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা কি করতেছে? বলি কি করতেছে বলবো? মিলায় নিবেন, দেখবেন 2-3 জন বন্ধু একখানে বসবে বা দাঁড়াবে, পকেট থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন বের করবে, এইভাবে। ভুল বললাম? কেউ চ্যাটিংয়ে ব্যস্ত, কেউ দেখবেন উলঙ্গ ছবি দেখতেছে, উলঙ্গ নাচ দেখতেছে, কেউ বা আবার হিন্দি গান শুনতেছে। কথা কি ভুল বললাম? ভাই রে ভাই, এই মোবাইল আমাদের পুরো যুব সমাজটাকে নষ্ট করে দিছে। ইহুদি খ্রিস্টানরা চায় না যে মুসলমানরা আরো সামনে অগ্রসর হোক, তারা চায় যে মুসলমানদের কি হবে, তাদের ঈমানকে নষ্ট করা যায়। তাদের ঈমানকে কিভাবে শেষ করা যায় সেই পায়ে তারা সেই চিন্তা ফিকির নিয়ে আমাদের সমাজের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে তারা এমন কিছু জিনিস ঢুকায় দিছে, তার মধ্যে একটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন, ঠিক না? এর ভিতরে দেখবেন খারাপ জিনিস, মানে ভালোর থেকে খারাপটাই বেশি আছে, আর মানুষরা খারাপের দিকে একটু আগ্রহ বেশি। তাহলে দেখেন তারা এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের ঈমান, আমল, আখলাক, যৌবন সব নষ্ট করে দিছে। দেশে মোবাইল আইছে, সিডি বন্ধ হইয়াছে, কি চলবে? দেশে মোবাইল আইছে, সিডি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ঠিক কিনা? পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন, মোবাইলেতে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, ঠিক কিনা বলেন? সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিডি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই,
এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, পোলা পান পইটাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কোন ঠিক কিনা? সে যে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, ও দেশে মোবাইল আইছে, সিডি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? আমার কি কথার সঙ্গে মিল আছে? বাস্তবতা কি বাজান মিল আছে? এটা হচ্ছে আমাদের সমাজের হালত। অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের হাতে ফোন উঠিয়ে দিবেন। এই যে গত অনেকদিন হবে প্রায় ফেসবুকে দেখলাম এক ছেলে এআই যে অ্যাপস একটা বের হয়েছে, এর দ্বারা ছোট্ট বাচ্চা, এখনো না বালেক এখনো সম্ভবত হয় নাই, তার চেহারা একটু এডিট করছে, হালকা একটু দাড়ি লাগাইছে, ছোট্ট ছোট্ট দাড়ি লাগাইছে, লাগার সুন্দর স্টাইল করে একটা পিক উঠায় সুন্দর করে এডিট কইরা সে ফেসবুকে দিছে প্রোফাইল পিকচার। এখন মেসেঞ্জারে কথা হয়, তো এক মেয়ের সঙ্গে তার কথা, এক মেয়ের সঙ্গে তার আলাপ, কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়ে বলছে, তুমি কি আমাকে বিয়ে করবা? কি বলছে? তুমি কি আমাকে বিয়ে করবা? এখন ছেলে বলতেছে, হ্যাঁ বিয়ে করবো, রাজি আছি, আমার বাসা অমুক জায়গায় চলে আসো। এখন মেয়েও তো নাসর বান্দা, সে ডাইরেক্ট বাড়িঘর বাবা মা সব ত্যাগ করে সে ছেলে বাসায় চলে আসছে। ছেলে বলতেছে, আমি তো ছোট বাচ্চা, তোমাকে বিয়ে করে আমি কি করব আর কি খাওয়াবো? বাচ্চা ছেলে বিয়ে করে কি করবে? এখন সে অস্বীকার করতেছে, হ্যাঁ আমি তোমাকে বললে তুমি আসবা, আমি তো ফাইজলামি করছি, মজা করে প্রেম করছি, তোমাকে বলছি তাই তুমি চলে আসবা। এখন মেয়ে কয়, আমি আসছি, তুই আমার বিয়ে কর। প্রেম করার সময় মনে ছিল না যে তুই ছোট বাচ্চা, বিয়ে করা যাবে না, বিয়ে করে কিছুই করতে পারবি না, কি খাওয়াবি, এই চিন্তা তখন ছিল না। এটা আমাদের সমাজের বাস্তব উদাহরণ। কি মুরব্বিওয়াজিরা কথা বলেন, ঠিক বলছি না? আপনারা যখন ছিলেন, যখন ছোট ছিলেন, বা আমাদের মতো, আমার বয়স কত হবে, 20 বছর বয়স, দাড়িতে এমনিতে উঠছে, আমার বয়সে অনেক মুরব্বীরা আগের বয়সে তারা বিয়ে কি জিনিস বুঝতোই না, যৌবন কারে কয় জানতোই না। আমি এমনও শুনছি যে মুরব্বী যারা আছে এখনকার, যারা আগেরকার যুবক ছিল, তাদেরকে জোর করে ধরে বিয়ে পড়াই দিছে। কি ভুল বলছি? বাবা গেছে কোনো আত্মীয়র বাসায়, এক মেয়ে দেখছে, পছন্দ হয়েছে, কার মেয়ে বাহে, দেখে অমুকের মেয়ে, মাশাআল্লাহ সুন্দর, তো আমার ছেলের সঙ্গে বিয়েটা পড়াই দিই। ছেলে জানেই না বাবা মেয়ে পছন্দ করে, ছেলেকে বলে বাবা চল, কোথায়? কয়েকে চল তোরে দেখাইতেছি। গেছে, বিয়ে পড়াই দিছে। আছে না? এটা আগেরকার সময়। কিন্তু বর্তমান সময় আর মেয়ে খুঁজে দেওয়া লাগে না। বর্তমান সময় পোলাপানরা নিজেরাই মেয়ে খুঁজে, তাও এখনো বালেগ হয় নাই, নাবালেগ অবস্থায় মেয়ে খুঁজে। কি ভাই ঠিক বলছি না কথাগুলো? এগুলো কি বাস্তব কথা বলতেছি না? ফাও কোনো কথা বলতেছি না, সব বাস্তব। এটা আমাদের সমাজের হালত। তাহলে আমাদের যুব সমাজ এই ফোনের কারণে ধ্বংস হয়ে গেছে বাজান। যৌবন তো নাই, এটা তো শেষ। ইমানও শেষ, আমলও শেষ, আখলাকও শেষ, চরিত্রও শেষ, সব শেষ। এই যুবকরা ভবিষ্যতে কি করবে? তাহলে ভাই যারা গার্জিয়ান আমরা আছি, অপ্রাপ্ত বয়স্কদের হাতে ফোন আমরা উঠা দিব না। তাহলে আমরা সামনের দিকে যাই নাকি বলেন? সামনের দিকে যাই। মুহতারাম হাজিরিন, কি আমার কথাই কষ্ট পাচ্ছেন ভাই? আমি কিন্তু আপনাদের পাশের এলাকার বাড়ি, এই জন্য কষ্ট নেবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কেমন ভালোবাসেন, কেমন মুহাব্বত করেন, আর মায়ার নবী কেমন একজন রহমত, তার উম্মতদেরকে তিনি কেমন ভালোবাসেন। আমার পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মতের প্রতি ভালোবাসা, মায়া, মুহাব্বতটা কেমন, যদি আপনাদের সামনে একটুখানি উল্লেখ করি, তুলে ধরি, তাহলে বুঝবেন রে বাজান। মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হতে লাগলেন রে মুসলমান, হাঁটি হাঁটি পা পা করে বড় হওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে শিখলেন,
তখন তিনি লক্ষ্য করলেন তার উম্মতেরা, ওই মক্কার মানুষরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, জিনা, ব্যভিচার, নেশা, মদ্যপান, ছোট মেয়ে হত্যা, সব কিছু তখনকার তাদের নিত্যদিনের অভ্যাস ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তিত হলেন, এই উম্মতকে, এই জাতিকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়। এই চিন্তা চেতনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র অল্প বয়সে তার সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, আর সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুর। এই সংগঠনের কাজ হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন দ্বীনের দাওয়াত মক্কার মধ্যে চালাইলেন, কিন্তু তেমন কোনো ফায়দা হাসিল হচ্ছে না। এখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই দ্বীনের দাওয়াত তো মক্কার মধ্যে তেমন প্রচার হচ্ছে না। ইয়েতিম নবী আমার জন্মের পূর্বে বাবাকে হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন, যারা জানের বন্ধু, জানের আত্মীয় ছিল, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তারাও জানের দুশমন হয়ে গেছেন। আমার নবী বড় একা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তেমন কোনো ফায়দা হাসিল করতে পারতেছেন না। ওই মক্কার যারা কাফির, বেঈমান, মুশরিক, তারা চাই না মক্কার মধ্যে মুহাম্মদ দ্বীনের প্রসার করুক। এই চিন্তা চেতনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত আঘাত না করলো রে বাবা। বর্তমান সময় এই দ্বীনের, এই কোরআনের, এই ইসলামের প্রচার যেন পৃথিবীর মধ্যে সয়লাভ না করতে পারে, এই দ্বীনের প্রচার যেন না হয়, এই জন্য অনেক নাস্তিক, বেঈমান, কুলাঙ্গার আলেমদেরকে দ্বীনের কথা বলতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দ্বীনের কথা বলতে দেয় না, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়। আলেমদেরকে তারা এমন ভাবে পঙ্গু কইরা দেয়, আলেমরা যেন দ্বীন প্রচার করতে না পারে, আলেমরা যেন দ্বীনের প্রচার না করতে পারে, এই বাংলার মধ্যে যেন এই কোরআনের রাজ কায়েম না হয়। এই চিন্তা ফিকির নিয়ে এমন কিছু নাস্তিক, এমন কিছু বেঈমান, এমন কিছু কুলাঙ্গার, এমন কিছু কুত্তা আছে যারা ভারতের দালালি কইরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন কিছু বেঈমান যারা আছে, যারা চায় না কোরআনের প্রচার হোক। কিন্তু আমরা মুসলমান, আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের জীবন থাকতে এই কোরআন আমরা বাংলার জমিনে কায়েম করেই থাকবো। কারা কারা রাজি আছে? কারা কারা রাজি? দোকান হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আমরা হাত নামান। আমরা ইনশাআল্লাহ এই কোরআনকে বাংলার জমিনে এর প্রচার করার জন্য যদি আমাদেরকে ময়দানে কাফনের কাপড় পরে নামতে হয়, আমরা রাজি আছি না মুসলমান? তাহলে এই কোরআনকে প্রচার করার জন্য যেই নাস্তিক, যেই বেঈমান, যেই কুলাঙ্গার বাধা দিবে, প্রয়োজনে ওই নাস্তিককে, ওই কুলাঙ্গারকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু এরপরও কোরআনের প্রচার আমরা বন্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে তৎকালীন সময়, তদানীন্তন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারে ব্যস্ত। মক্কার বেঈমান আবু জাহিল্লা, আবু লাহাব, উতবা, সাইবা চায় না মক্কার মধ্যে কোরআনের রাজ কায়েম হোক। কেন চায় না জানেননি? তারা চায় না, তারা জানে এই কোরআন যদি মক্কার মধ্যে কায়েম হয়ে যায়, এই কোরআন যদি মক্কার মধ্যে প্রচার হয়ে যায়, তাদের বাহাদুরি, তাদের রাজত্ব টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও আমাদের সমাজে কিছু নাস্তিক, কিছু বেঈমান, কিছু কুলাঙ্গার আছে, তারা জানে এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, তাদের গদি টিকবে না, তাদের রাজত্ব চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের রাজত্ব টিকাইতে, তাদের বরত্ব টিকাইতে, তাদের পেটটাকে চালাইতে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতেও দ্বিধাবোধ করে না।
এই যে গত কয়েকদিন পূর্বে এক কোন আউল না বাউল না কোন ফাউল আল্লাহকে গালি দিছে। এবার আপনারা দেখছেন না, আল্লাহকে না কটাক্ত করছে। আচ্ছা, আওয়াজ দিবেন, এখানে যদি কেউ বোবা না থাকেন আওয়াজ দিবেন উচ্চ আওয়াজে, বলেন তো আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের রিজিক দান কে? আমি জিয়াদুর রহমান সিদ্দিকী কথা বলতেছি, এই শক্তি দিয়েছেন কে? তাই আল্লাহ আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, সব কিছু তেনার হাতে। সেই রবের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কোনো বেঈমান কথা বলে, এইটা বাংলার মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? কোন আউল না বাউল না কোন ফাউল আবুল সরকার, এই নাস্তিকের বাচ্চা এই আল্লাহ তাআলাকে না কটাক্ত করছে, আল্লাহকে না কুরুক্তি করছে, আল্লাহকে গালি দিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তিনবার বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিক। এমন এক শব্দ সে তার জবান দ্বারা উচ্চারণ করছে, জবান থেকে, যেইটা আমাদের মুখে আনতেও ঘৃণা হয়। আমাদের রবের শানে এই বেয়াদবটা এমন বেয়াদবি করছে চরম পর্যায়ে। আমার তো মনে চায় এই বেঈমান নাস্তিকটাকে যদি পাইতাম, এর আমি কুপায় মাইরা ফেলতাম। আমার ফাঁসি হোক জেল হোক এইটা দেখার বিষয় না, যে আমার রবের বিরুদ্ধে কথা বলবে এইটাকে আমরা বাংলার মুসলমান ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের হেফাজতে, আল্লাহর সম্মান রক্ষার্থে, রাসূলের ইজ্জতের হেফাজতে যদি আমাদেরকে ময়দানে নামতে হয়, আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলাকে হাতটা উঠে দেখান। আমি যতটুকু বুঝলাম, এই শায়েস্তাপুরের মানুষ, আপনারা হচ্ছেন কোরআন প্রেমিক, আপনারা নবী প্রেমিক, আপনারা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের জীবন দিয়ে দিবেন, কিন্তু এরপরেও কোরআনের অসম্মান আপনারা বরদাস্ত করবেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের বিরুদ্ধে যে আউল ফাউল বাউল আর যে কুত্তা আর যে নাস্তিক কথা বলবে, এর বিরুদ্ধে যদি আমাদেরকে পদক্ষেপ নেওয়াই লাগে, আমরা একেবারে সরাসরি পদক্ষেপ নেব, কিন্তু এরপরও আমরা আমাদের রবের অসম্মানী আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমি সামনের দিকে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের জন্য রহমত করে পাঠাইছেন, কেমন রহমত! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী আমার, কেমন মায়ের নবী। তিনি চিন্তা করলেন মক্কার মধ্যে দিন প্রসার তেমন হচ্ছে না। কথা মনে আছে? দিন প্রসার তেমন হচ্ছে না। তিনি চিন্তা করলেন তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, তাইফের ময়দানে গিয়ে দ্বীনের প্রচার করবেন। এই চিন্তা চেতনা আমার পয়গম্বর মনে মনে চিন্তা করে, যদি তাইফের ময়দানে আমি আল্লাহর কোরআনের দাওয়াত দেই, তাইফের মুনাফিকরা বেঈমানরা অবশ্যই আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, তারা অবশ্যই দ্বীনকে গ্রহণ করবে, তারা অবশ্যই ইসলামকে গ্রহণ করবে। এই চিন্তা ফিকির নিয়ে আমার পয়গম্বর মায়ের নবী তাইফের ময়দানের দিকে রওয়ানা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে চলে যাওয়ার পর তাইফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকে দ্বীন বুঝায়, তাদেরকে এমন কালিমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত পয়গম্বর তাইফবাসীদেরকে দিয়ে দেয়। কিন্তু বড় আফসোস আর বড় কষ্টের বিষয় হলো এটাই, সত্তরে মুসলমান তাইফের কোনো বেঈমান আমার পয়গম্বরকে গ্রহণ করে না, আমার পয়গম্বরের কালিমা গ্রহণ করে না। এমন একটা পর্যায়ে চলে আসলো, আমার মায়ের নবীকে কত অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়েতিম নবী আমার, বাবা নাই মা নাই, এই ইয়েতিম নবীকে তারা কত ভাষায় গালিগালাজ করলো। কিন্তু মার নবী দ্বীনে
দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে এগুলোকে সে বরদাস্ত করে নিল। তারপরও সে দিনের দাওয়াত দেয়, কিন্তু বড় আফসোস তায়েফের বেঈমানরা ইসলাম গ্রহণ করে না। এক পর্যায়ে তায়েফের বেঈমান নাস্তিকরা তাদের ছোট ছোট পোলাপানদেরকে ডাক দিয়ে বলে, সন্তান, ওই দেখা যায় মক্কার পাগল, যাও যাও পাথর মেরে মেরে মক্কার পাগল মুহাম্মদকে তায়েফের ময়দান থেকে তাড়িয়ে দাও। অথচ আমার মায়ের নবীর শরীরে একটা মশা মাছি পড়তো না, হারাম। দিনের বেলা আমার নবী যখন রাস্তা দিয়ে চলে, আকাশের মেঘখণ্ড আমার নবীকে ছায়া দেয়। এমন রহমতের নবীকে তায়েফের বেঈমানরা পাথর মারার জন্য তাদের সন্তানদেরকে হুকুম দিল। ওই তায়েফের দুষ্টু পোলাপান আমাদের পয়গম্বরকে ছোট্ট ছোট্ট পাথর মেরে মেরে পয়গম্বরকে রক্তাক্ত করে দিল। রে মুসলমান, কেমন মায়ের নবী আমার নবীকে তারা পাথর মেরে মেরে পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে দিল। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন না হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আহারে মার নবী আমার, কেমন রহমতের নবী আমার। এই নবীকে তায়েফের বেঈমানরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। নবীর চোখে পানি, কান্না। আমার নবী কান্নায় পড়ে গেলেন, ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। ওই যে আরশের মালিক আল্লাহ, ওই আরশে আজিম থেকে পয়গম্বরের কান্না দেখে সহ্য করতে পারলেন না। রে মুসলমান, কারণ আমার আল্লাহ তো আমার নবীর বড় আশিক। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আর দেরি করিস না রে জিবরাইল, যা 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 আমার নবীর কাছে চলে যা। আমার নবীকে গিয়ে বল, ও মায়ের নবী, আপনার কান্না তো আমার আল্লাহর আজিম থেকে সহ্য করতে পারতেছেন না নবী। আপনি একবার হুকুম দেন, পুরো তাইফবাসীকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চির বিদায় করে দিব। আল্লাহু আকবার। কিন্তু আমার মায়ের নবী কেমন রহমতের নবী, মায়ার নবী এমন কষ্টের মধ্যেও জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, না, আমার উম্মতদেরকে আপনি মারবেন না ভাই জিবরাইল। আমার উম্মতরা হয়তো আমাকে চিনে নাই, আমি যে কত বড় ইয়াতিম নবী আমাকে তারা চিনে নাই। আমাকে না চেনার কারণে তারা কত আঘাত না আমাকে করেছে। ও জিবরাইল, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, যদি আমাকে মহাব্বত করেন, এমন একটা দিন আসবে গো, যেই দিন এই তায়েফবাসীদের দ্বারা কোরআনের খিদমত হবে। সুবহানাল্লাহ। এটা আমাদের মায়ের নবী তার উম্মতের প্রতি ভালোবাসা।
উম্মতরা নবীকে আঘাত করছে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিছে, কিন্তু এরপরে নবী আমার উম্মতের জন্য বদদুয়া করে নাই, উম্মতের ধ্বংসের দোয়া করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো যুবক, আমাদের রক্ত টকবক করে। মিয়া তুমি আমারে মারছো, আমি তোমার ছাড় দিয়ে কথা বলবো? আমার পাগল পাইছো? কিন্তু আমার মায়ের নবী কেমন রহমতের নবী, তেনাকে পাথর মেরে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু এরপর নবী আমার তার উম্মতদের জন্য বদদুয়া করেন নাই। সুবহানাল্লাহ। এমন একজন মায়ের নবীকে আমরা পাইছি ভাই। সেই নবীকে পাওয়ার পরেও সেই নবীর সুন্নতকে বাদ দিয়ে আমরা কোন গায়ক আর নায়কের স্টাইল চলতেছি আল্লাহ ভালো জানে। ভাই রে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া তো জান্নাতের মধ্যে আমরা ঢুকতে পারবো না। তাহলে কিসের বাহাদুরি? আমরা তো চিরজীবনে দুনিয়ার মধ্যে থাকবো না, আমরা চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো আপনার আমার হবে। তাহলে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যতটুকু সময় আমরা দুনিয়ার মধ্যে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে আমাদের জীবনটাকে আমরা কাটাবো। কথা বলেন ঠিক কিনা? চিরজীবন থাকার জন্য আসছি, চলে যাওয়া লাগবে না। আমরা কি বিলাইয়ের বাচ্চা নাকি বাঘের বাচ্চা? কথা বলেন। শায়েস্তাপুরের মুসলমান কিসের বাচ্চা? তাদের হুঙ্কার হবে বাঘের মতো, তাদের আওয়াজ হবে বাঘের মতো। আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট আরেকবার জানা দিতে চাই, তোমরা যারা নাস্তিক বেঈমান যারা আছো, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাও, যারা ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাও, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সমস্ত নাস্তিক, যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার রব্বানে কুরুক্তি করবে, আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের সাথে ঘাম ঝরাবো, যে প্রয়োজনে শরীর রক্ত ঝরাবো, যে প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব, কিন্তু এরপর আমরা এই কোরআন, আল্লাহ এবং তার রাসূলের সম্মানের হানি হতে দিব না। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোন আউল আর কোন ফাউল, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন কুত্তা কোরআনের বিরুদ্ধে কথা বললো, ইসলামের বিরুদ্ধে কথা বললো, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, এইটা দেখার বিষয় আমার না। সে আমার ভাই কিনা, সে আমার বাপ কিনা, এইটা দেখার বিষয় না। সে আমার বড় নেতা কিনা, দেশের প্রেসিডেন্ট কিনা, এইটা দেখার বিষয় আমার না। আমার বড় কথা হচ্ছে আমি আমার রবের গোলাম, রবের জন্য, কোরআনের জন্য, দ্বীনের খেদমতে, রাসূলের জন্য যদি আমাদের জীবনটাকে দিতে হয়, আমরা কারা কারা তৈয়ার আছি? দোকানে হাত ধরে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুন। হাত নামান।